ভেরি স্যাডলি কেস। পাড়ার একটা লোককেও তো আর আমার ক্লাবের মেম্বার করতে পারলাম না। সবই আমার পোড়া কপাল। একা একা বসে কার কপালের কথা বলছো গো ছক্কুদা? কার আবার? আমার। মাই কপাল অন দা হেড। কেন, তোমার কপালের আবার কি হলো গো? আমার কপালে যা খুশি হোক, তাতে তোর কি শুনি? ওই দেখো লজেস দাদা, চক্কুদার ক্লাব থেকে একজন মেম্বার বেরিয়ে এলো। কোথায় মেম্বার? ওটা তো একটা ব্যাংক। ওরাই মনে হচ্ছে চক্কুদার ক্লাবের মেম্বার। হতচ্ছাড়া মরকট, ইডিয়েট, রাস্কেল, ইটপাটকেল, মাথামোটা। আমার ক্লাবকে নিয়ে মস্করা করা হচ্ছে। বেরো বেরো এখান থেকে, বেরো। যা যা যা, তোরা সবাই যা। আমাকে এসেছে জ্ঞান দিতে। দেখবি দেখবি, একদিন এই চক্কুদার ক্লাব 5 স্টার ক্লাব হয়ে যাবে। শুধু ফুলবাড়ি নয়, গোটা দেশের সব জায়গায় পোস্টারে পোস্টারে শুধু একটাই নাম থাকবে রে, চক্কুদার ক্লাব। তখন দেখবি আর লিচির মতো ফুলবি। ছক্কুদাকে ওইভাবে রাগিয়ে দেওয়া তোর কিন্তু একদম ঠিক হয়নি গাব্বু। আমি আবার কোথায় রাগালাম? আমি তো শুধু সত্যি কথাটা বললাম। আর চক্কু দাদার তেলে বেগুনে রেগে গেল, এতে আমার কি দোষ? যেভাবেই হোক আমাকে ক্লাবটাকে 5 স্টার ক্লাব বানাতেই হবে। কিন্তু কিভাবে করব? পকেট তো একেবারে ফাঁকা। ইরে বাবা, এখন কি হবে? বলে তো দিয়েছি। কি করি কি করি কি করি রে? ইউরেকা পেয়ে গেছি। আমার ভাঙা টালির ক্লাবকে 5 স্টার ক্লাব বানানোর প্ল্যান পেয়ে গেছি। শ্রী চরণেশু ভুবন মিত্তির, কাল রাতে তোর বাড়িতে ডাকাতি করতে আসছি। তুই তো জানিস লোককে জানিয়ে ডাকাতি করাই আমার নিয়ম। হা। আর এটাও ভালো করে জানিস এই খবর পুলিশকে দিলে তার ফল কি হবে। হা। তাই যদি প্রাণে বাঁচতে চাস তো খবরদার আমার এই চিঠির কথা পুলিশকে জানাবি না। ইতি ডাকাতের কি নাম দেব? ইয়েস, রঘুনাথ ডাকাত। এবার টক করে গিয়ে আজ রাতেই চিঠিটা ওই ভুবন মিত্তিরের বাড়ির জানালা দিয়ে পুট করে ফেলে আসতে হবে, তাহলেই কেল্লা ফাতে। ওরে বাবা রে, এখন কি হবে রে? আমি একেবারে যে ভিখিরি হয়ে যাব। রঘুনাথ ডাকাত সব নিয়ে চলে যাবে রে, কিচ্ছু থাকবে না আমার। হায় 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 হায়, হে ভগবান, এবার কি হবে? আমাকে বাঁচাও, ওই ডাকাতের হাত থেকে আমাকে বাঁচাও। ডাকাত? একই সব বনেছে কথা, শেষে কি ডাকাত পড়বে আমাদের বাড়িতে? ওরে বাবা রে, বাঁচাও! আসতে পারি মেসমশাই? কে তুমি? আবার কে হে বাবা? মানে আমাকে চেনেন না মেসমশাই? আমি হলাম দি গ্রেট ছক্কু শর্মা। পাড়ার একমাত্র ক্লাবের একমাত্র প্রতিষ্ঠাতা, কাম প্রেসিডেন্ট, কাম সেক্রেটারি, কাম ক্যাশিয়ার, অল ইন ওয়ান। মানে যাকে বলে একেবারে অল ইন ওয়ান। একের মধ্যে সব লুকিয়ে আছি আমি মেসমশাই। বাবু, এ তো বেশ নামি দামি লোক দেখছি। তা বাবা, তোমার কি চাই? আমার কাছে এসেছই বা কেন? আপনার বাড়ির সামনে দিয়ে যেতে যেতে শুনলাম কারা যেন ডাকাত ডাকাত বলে চিৎকার করছিল, তাই সাহায্য করতে চলে এলাম। আমি তো আবার ভীষণ সাহায্য করতে ভালোবাসি। আপনি তো জানেন মেসমশাই, এই ছক্কু শর্মার নাম শুনলেই ডাকাতদের পেট গুড়গুড় গুড়গুড় আর মাথা ভনমন ভনমন করতে শুরু করে দেয়। তাই আমি আর থাকতে পারলাম না, ছুটে চলে এলাম আপনার কাছে। বাবু,
স্বয়ং ভগবান একে আপনার কাছে পাঠিয়েছেন। একে সব বলুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তা বাবা ছক্কু, আমাকে একটা সাহায্য করবে বাবা? মানুষকে সাহায্য করাই তো সবচেয়ে বড় ধর্ম মেসমশাই। আপনি শুধু বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে হবে। এই দেখো, এই এই চিঠিটা। এটা কিসের চিঠি মেসমশাই? রঘুনাথ ডাকাতের চিঠি। ও লিখেছে আজ রাতে আসবে আমার বাড়িতে ডাকাতি করতে। রঘু আবার ডাকাত হলে কবে থেকে? আপনি একদম ভয় পাবেন না মেসমশাই, নাকে সরষের তেল দিয়ে ঘুমন। ওইসব রঘু ডাকাত পাকাতের জন্য আমি একাই 100। শুধু আপনাকে একটু মানে খসাতে হবে। কি খসাতে হবে মানে? ও আপনি বুঝতে পারেননি? মানে আমি বলছি একটু খরচাপাতি করতে হবে মেসমশাই। দেখো বাবা ছক্কু, কি আমি তোমাকে 500 টাকার 1 টাকারও বেশি দেব না। কি বলছেন মেসমশাই? আপনার এত এত টাকা সোনা দানা সব রঘু ডাকাতের হাত থেকে আমি বাঁচাবো, তার বদলে মাত্র 500 টাকা? হ্যাঁ, ওই 500 টাকা এই নিয়ে আমাকে সাহায্য করতে হয় করো, না হলে যেখানে যাচ্ছিলে মানে সেখানে যাও বাবা। কি কিপটে বুড়ো রে বাবা। চক্কু বেশি লোক করিস না, যা দিচ্ছে তাই নিয়ে সন্তুষ্ট থাক। কথায় আছে না, বিন্দু 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 করে ইন্দু ইন্দু সিন্ধু হয়। 500 টাকা দিয়েই ক্লাবের ফান্ডের শুভ উদ্বোধন কর চক্কু। কি তখন থেকে বিড়বিড় করে চলেছ বাবা চক্কু? ওই কিচ্ছু না মেসমশাই, 500তেই চলবে মেসমশাই। এক পাড়ায় থাকি তো, তাই ভাবলাম কমসমই নেব আপনার কাছ থেকে। ঠিক আছে, তাহলে আজ রাতে চলে এসো পাহারা দিতে। আওয়াজ করিস না রে, ঘুমোতে দে। বাবা কথা শোনে না, ঘুমোতে দে বলছি। এ বাবা, ডাকাত ধরবার কাজে এসে স্বপ্নেও ডাকাতদের দেখছি। জয় মা ডাকাত কালী, জয় মা জয় মা জয় মা। স্বপ্ন না রে মরকট, আমরা সত্যি এসেছি। চোখ খোল। এ তো জ্যান্ত ডাকাত। বাঁচাও বাঁচাও, ডাকাত বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাড়িতে ডাকাত পড়েছে, বাঁচাও বাঁচাও। চুপ কর, চুপ। আর একবার চেঁচালে তোকে ধরে নিয়ে চলে যাব। এই চক্কু শর্মাকে একদম ভয় দেখাবি না। সব ডাকাতটা না আমার নাম শুনলে একেবারে ভয়ে বিড়মি খায়। কোথাকার কোন ফুটো ডাকাত এসেছে আমাকে ভয় দেখাতে। খুব সাহস দেখছি। রঘুনাথ ডাকাতের মুখে মুখে কথা। এই তোরা এটাকে ধরে নিয়ে চলতো, তারপর ওর সব সাহস আমি বের করছি। ঠিক আছে সর্দার। চক্কু চক্কু কোথায় গেলি রে চক্কু? চক্কু চক্কু কোথায় গেলি রে চক্কু? ভূতু 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 ভূতু। কি হয়েছে রে স্যারকে? কাল রাতে ভুবন জেঠুর বাড়িতে ডাকাতি হয়েছে। কি বলছিস কি স্যারকে? হ্যাঁ, আমি দেখে এলাম। ভুবন জেঠুর বাড়ির সামনে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে, আর ভুবন জেঠু খুব কান্নাকাটি করছে। তাহলে তো এক্ষুনি আমাদের একবার ভুবন জেঠুর বাড়িতে যেতে হবে। আমি বাবা ভাবতেই পারিনি ওই ছক্কু রাতে আমার বাড়িতে পাহারা দেবার পরও ওই রঘু ডাকাত আমার সব টাকা পয়সা সোনা দানা ডাকাতি করে নিয়ে পালাবে। কি বলছেন কি জেঠু? কাল রাতে চক্কুদা আপনার বাড়িতে পাহারা দিচ্ছিল? হ্যাঁ, আমি রঘুনাথ ডাকাতের চিঠিটা তো ওই ছক্কুর হাতে দিয়ে সব বলেছিলাম। ওই রঘু ডাকাতের চিঠিটা একবার আমি দেখতে পারি জেঠু? হ্যাঁ, কেন পারো না? কিন্তু চিঠি দেখে আর কি করবে বলো? যা হবার তো সব হয়েই গেল। চক্কুদা এখন
কোথায় আপনি জানেন জেঠু? তা তো জানি না বাবা, আমি রামদা নিয়ে ছাদে গিয়ে দেখলাম ছক্কু ছাদে নেই, শুধু ফাঁকা চৌকিটাই পড়ে আছে। এসআরকে তো এখনো ছক্কুদার বাড়ির থেকে খবর নিয়ে এলো না গো লজেন্স দাদা। সেটাই তো ভাবছি, এতক্ষণে তো ওর চলে আসার কথা। ওই তো এসআরকে আসছে। কি রে এসআরকে, ছক্কুদার কোনো খবর পেলি? না, বাড়িতে ক্লাবের সব জায়গায় খুঁজে দেখেছি, ছক্কুদা কোথাও নেই। সে কি, তাহলে ছক্কুদা গেল কোথায়? ডাকাতরা আবার ছক্কুদাকে ধরে নিয়ে যায়নি তো? এইসব তুই কি বলছিস ভুতু? ডাকাতরা ছক্কুদাকে ধরে নিয়ে যাবে কেন? আমার কি মনে হয় জানো, ছক্কুদা ডাকাতদের দেখে ফেলেছিল বলে ওরা ছক্কুদাকে ধরে নিয়ে গেছে, যাতে ছক্কুদা পুলিশকে কিচ্ছু না বলতে পারে। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। তাহলে এখন আমরা ছক্কুদাকে খুঁজে বের করব কি করে? আচ্ছা লজেন্স দাদা, রঘু ডাকাতের ওই চিঠিটার কথা যে ভুবন জেঠু বলেছিল না, ওটা এখন কোথায় আছে জানো? প্রয়োজন হতে পারে বলে ভুবন জেঠুকে তখন ফেরত দিইনি। গুড, এই চিঠিটা আমার এখন লাগবে। ওই রঘু ডাকাতের লেখা চিঠিটা তোর লাগবে কেন? সব পরে জানতে পারবে, আগে ওই চিঠিটা আমাকে দাও দেখি। হ্যাঁ, এই নে। এই চিঠিটা দিয়ে তুই এখন কি করবি ভূতু? এই চিঠিটার ওপরে আমি ম্যাজিক করব। ম্যাজিক করে কি হবে? ম্যাজিক করলে আমরা দেখতে পাবো এই চিঠিটা কে লিখেছে আর এখন সে কোথায় আছে। হুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। একে ছক্কুদা। ছক্কুদার মুখ দেখতে পাচ্ছি যে ভুতু, তার মানে ছক্কুদাই রঘু ডাকাতের নাম করে চিঠিটা লিখেছিল। একটা গুহার মতন জায়গায় বসে আছে। ঠিক, ওটা গুহাই, ডাকাতদের গোপন ডেরা। এইবার গুহাটা কোথায় আছে তুই কি করে জানবি ভুতু? কোনো চিন্তা করো না লজেন্স দাদা, এই চিঠিটাই আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। চিঠি বন্ধু, ও চিঠি বন্ধু, তোমাকে যে লিখেছে আমাকে তার কাছে নিয়ে চলো প্লিজ 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 প্লিজ। হুসফুস ফুস লেমন জুস। ইয়ে, চিঠি উড়ছে। এবার আমার সঙ্গে তোমরাও চলো লজেন্স দাদা। আমি যে আর পারছি না। গাব্বু, তোর 10 কেজি ওয়েট কমে গেছে। ওরে বাবা রে, এ তো ঘন জঙ্গল। ও লজিসারা, বাড়ি চলো। ছক্কুদাকে ডাকাতের হাত থেকে বাঁচাতে গিয়ে যদি আমাদেরই ডাকাতটা ধরে ফেলে। না গাব্বু, বাড়ি গেলে হবে না। ছক্কুদাকে বাঁচাতে গেলে আমাদেরকে এইটুকু কষ্ট করতেই হবে। তাছাড়া আমাদের সাথে তো ভূতু আছে, তাহলে আর ভয় কিসের? তাড়াতাড়ি এসো সবাই, থামলে চলবে না। এ কি ভুতু, এটা তো একটা বন্ধ গুহার মুখ বলে মনে হচ্ছে। ঠিক বলেছো লজেন্স দাদা, এটা একটা গুহার মুখ, বড় পাথর দিয়ে বন্ধ করা আছে। তাহলে ছক্কুদা কোথায়? ইয়ে মানে কি বলি, আলু ভাগ, কুমড়ো ভাগ, পটল ভাগ। একই কোন মন্ত্রেই তো গুহার দরজা খুলছে না। এখন কি হবে? কে আমায় এখান থেকে বাঁচাবে? কে আছো? আমাকে বাঁচাও, আমি আর ডাকাত ধরবো না, আমাকে বাঁচাও। কে আমায় এখান থেকে বাঁচাবে? কে আছো? ছক্কুদা, ওই তো ভেতর থেকে ছক্কুদার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা গুহার ভেতরে যাব কি করে? গুহার মুখ তো আটকানো। ওরে বাবা, আমি বাড়ি যাব। আমি ম্যাজিক করে এক্ষুনি এই গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দেবো। হুসফুস ফুস লেমন জুস। পাথর, তুমি সরে যাও প্লিজ 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 প্লিজ। এই তো গুহার মুখ খুলে গেছে, চল এবার আমরা ভেতরে যাই। ভেতরে ডাকাত থাকলে, ওরে বাবা রে। উফ, চুপ কর ভিতর ডিম, চল। হুসফুস ফুস লেমন জুস। এ কি ভূতু,
তুই আবার গুহার মুখটা বন্ধ করলি কেন? যাতে কেউ কিছু বুঝতে না পারে যে আমরা গুহার ভেতরে ঢুকেছি। ওই তো ছক্কুদা নিচে পড়ে আছে। দেখ ভূতু, তার মানে আমরা ঠিক জায়গাতেই এসেছি। ডাকাতের ডেরা। আমি বাড়ি যাব। চুপ, একদম চিৎকার করবি না। ডাকাতগুলো ছক্কুদাকে এখানে আটকে রেখে আবার কোথাও হয়তো ডাকাতি করতে বেরিয়েছে। হাতে সময় কম, যে কোনো সময় ওরা চলে আসতে পারে। ছক্কুদাকে নিয়ে তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ। ফুসফুস ফুস লেমন জুস। লজেন্স দাদা, তোমরা ছক্কুদাকে নিয়ে বাড়ি যাও, আমি এখানেই আছি। তুই এখানে একা একা থাকবি কেন ভুতু? ওই ডাকাত দলকে ধরার জন্য আমাকে এখানেই থাকতে হবে। আমার বিশ্বাস ওরা এখানে আবার ফিরে আসবে। না না, তোকে একলা ফেলে আমরা যাব না। যদি ওরা তোর কোনো ক্ষতি করে? ওরা তো আমাকে দেখতেই পাবে না, তাহলে ক্ষতি করবে কিভাবে? তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও, আমার কিচ্ছু হবে না। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তুই সাবধানে থাকিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও, তার মানে গুহার দরজা খোলার সুইচটা পাথরের পিছনে আছে। রঘু ডাকাত, এবার তোমরা ভূতুর ম্যাজিকের কামাল দেখবে। হ্যাঁ? এ কি? কোথায় গেল ওই ছোকরা? আমার গুহা থেকে ও বেরিয়ে গেল কি করে? আয়, যেখান থেকে হোক ছেলেটাকে খুঁজে বের করে আন। ও আমাদের সব খবর জানে। একবার পুলিশের কাছে গিয়ে সব বলে দিলে আমাদের সবাইকে সোজা জেলে যেতে হবে। তোমরা এই গুহার ভেতর থেকে বের হতে পারলে তো ছক্কুদাকে আনতে যাবে। আমি এমন ম্যাজিক করব যে তোমরা গুহার দরজা ভেতর থেকে খুলতেই পারবে না। ফুসফুস ফুস লেমন জুস। গুহার দরজা তুমি ভেতর থেকে আর কখনো খুলো না, প্লিজ প্লিজ প্লিজ। ওস্তাদ, সুইচ কাজ করছে না। এবার কি হবে? এই দরজা তো খুলছে না। আমরা তো এখানে বন্দি হয়ে গেলাম সর্দার। আরে ভালো করে চেষ্টা কর, ভালো করে চেষ্টা কর। কি হচ্ছে? ভূতের কাণ্ড। ভুতু, পুলিশ রঘু ডাকাতদের ধরতে আসছে। এসআর কে ওদেরকে নিয়ে আসছে। ওরা এখনো ওই গুহার ভেতরেই আছে তো? হ্যাঁ গো লরেন্স দাদা, আমি সবাইকে গুহার ভেতরে ম্যাজিক করে আটকে রেখেছি। গুড, ভেরি গুড ভুতু। পুলিশ কাকুরা আসার আগে তোমাকে একটা জিনিস দেখাবো, এসো। এবার পুলিশ কাকুরা আসলে তুমি এই সুইচটা টিপে দেবে আর গুহার মুখটা সঙ্গে সঙ্গে খুলে যাবে। ওই তো পুলিশ এসে গেছে। এবার তোমাদের সকলের কোমরের দড়ি পরিয়ে পুলিশ কাকুরা তোমাদের জেলে নিয়ে যাবে। বেশ হবে, জানেন না ডাকাতি করা অন্যায়। এত বড় সাহস ওই রঘু ডাকাতের! আমার ভুবন মেসমশাইয়ের বাড়িতে এসেছিস ডাকাতি করতে? আমাকে দেখেই ওরা ভয়ে দৌড় দিল মেসমশাই। আমি ওদের তাড়া করলাম। আই এম ছক্কু। আমার সাথে কি দৌড়ে পারে? আমি হলাম পাড়ার ক্লাবের সেক্রেটারি কাম প্রেসিডেন্ট। 450 মিটার দৌড়ে 10 বার চ্যাম্পিয়ন। তাই বুঝি? তাহলে আর বলছি কি,
আমার ভয়ে স্লিপ করে গুহায় ঢুকে গেল, ব্যাস আমিও গুহার দরজা বাইরে থেকে দিলাম বন্ধ করে। বাবা বাবা বাবা, এই নাও 500 টাকা ভাই, পেট ভরে মিষ্টি খেও। শুধুই 500 টাকা? অনলি 500? আর যদি একান্তই না নিতে চাও তো আমাকে দিয়ে দাও। এ বাবা, এসব কি বলছেন মেসোমশাই? হাতের লক্ষ্মী কেউ দূরে ঠেলে দেয়, আমি এতেই খুশি মেসোমশাই। একটা ভালো খবর আছে চকুদা, সরকার আমাদের সাহসিকতার জন্য 5,000 টাকা দেবে বলেছে। 5,000 টাকা আমার জন্যই তোরা পেলি বল? আমি যদি সাহস করে পাহারায় না বসতাম। চকুদা, এই 5,000 টাকা তো আমরা তোমাকেই দেব, তোমার ক্লাবটা বড় করার জন্য। সত্যি বলছিস তোরা? হ্যাঁ দেব তো, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে ওই টাকা দিয়ে ক্লাবে একটা বড় লাইব্রেরি করতে হবে, আর সেখানে আমাদের ফুলপাহাড়ির সব গরিব ছেলে মেয়েদের ফ্রিতে পড়াতে হবে। কি রাজি তো? হ্যাঁ, আমি রাজি রাজি রাজি। আচ্ছা এবার বলো দেখি, তুমি কি করে জানলে ভুবন জেঠুর বাড়িতে ডাকাত আসবে? ইয়ে মানে না মানে, চিঠিটা তো তুমিই লিখেছিলে, হ্যান্ডরাইটিংটা তো তোমার। সত্যি করে বলো, না হলে কিন্তু পুলিশ ভাবতে পারে যে তুমিও ওদের দলে। এ কি না, আমি তো। খবরদার, আর কখনো এরকম করো না। খুব ভুল হয়ে গেছে রে ভাই, আমি আর এসবের মধ্যে নাই। কি তোমাদের কেমন লাগলো চক্কুদার এই কাণ্ড? ভালো না?